Hello students, welcome to a new lecture on our channel Bong Infinity. বং ইনফিনিটি নতুন একটি ইম্পর্টেন্ট লেকচারে তোমাদের সকলকে স্বাগত। ক্লাস 11 সেমিস্টার 1 এর তোমরা জানো সেট থিওরি চ্যাপ্টারটা আমাদের চলছে। তার মধ্যে সেট থিওরির যে সমস্ত থিওরিটিক্যাল কনসেপ্ট যা রয়েছে ডিটেলস আমি আলোচনা করেছি, প্রত্যেকটা জিনিস কনসেপচুয়ালি আমি বুঝিয়েছি। নেক্সট আমাদের যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে আমাদের খুব প্রচলিত একটা বই, সেটা হচ্ছে এসএনদের ক্লাস 11 এর সেমিস্টার 1 এর যে পার্টটা রয়েছে সেখান থেকে আমরা সেট থিওরির এক্সারসাইজটা সলভ করছি, যার মধ্যে অলরেডি একটা টপিক প্রথম দিকটা আমাদের হয়েছে, সেটা হচ্ছে লেভেল 1 এর প্রথম দিকের বেশ কিছু এমসিকিউ আমি প্রত্যেকটা সলভ করেছি। এবং শুধুমাত্র এমসিকিউ সলভ করাই নয়, প্রত্যেকটা এমসিকিউ তে যা যা কনসেপ্ট লাগছে সেগুলো পুনরায় রিক্যাপ করছি, যা যা ফর্মুলা লাগছে সেটা পুনরায় রিভিশন করে দিচ্ছি। অ্যান্ড নট অনলি দ্যাট, যে অপশনটা সঠিক সেটা নিয়ে তুমি বলছি, এবং যে অপশন গুলো ভুল আছে সেগুলো কেন রং হচ্ছে, তার রেসপেক্টিভ কি কি কনসেপ্ট কাজে লাগছে সবটা কিন্তু ডিটেলস আলোচনা করছি। অর্থাৎ এই ভিডিওগুলো, সলভিং ভিডিওগুলো দেখলে কিন্তু তোমরা একটা এমসিকিউ সলভ করে সেই রিলেটেড আরো 10টা এমসিকিউ নিজেরা সলভ করতে পারছো, ঠিক আছে, এবং পারবেও, এটা আমার গ্যারান্টি। তো নিয়মিত ভিডিওগুলো, লেকচারগুলো ফলো করে যাও, এবং খাতা পেন নিয়ে অবশ্যই লেকচারগুলো দেখার সময় বসবে, কারণ এটা নিশ্চয়ই আমাদের দরকারি জিনিস। এগুলো তো আমাদের শুধুমাত্র শুনলে বা দেখলে হবে না, আমাদের অবশ্যই খাতা পেন নিয়ে সেটাকে নোট ডাউন করে রাখতেই হবে, ঠিক আছে। এইভাবে তোমরা অবশ্যই ভিডিওগুলোকে ফলো করো, এবং ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। নতুন চ্যানেল, সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব তোমাদেরও যেমন আমারও সেরকম, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। তো আমরা ফার্স্ট পোর্শন থেকে 1 থেকে 12 নম্বর পর্যন্ত এমসিকিউ কিন্তু লেভেল 1 এর আমাদের হয়ে গেছিল ফার্স্ট পোর্শনে। তো তারপরে যেটা আমরা করবো সেটা হচ্ছে 13 নম্বর এমসিকিউটা। আমরা দেখতেই পাচ্ছি এটা হচ্ছে এসএনদের প্রশ্নমালা লেভেল 1 বহু বিকল্প প্রশ্ন প্রশ্ন এমসিকিউ। এখানকার 13 নম্বর কোয়েশ্চেনে যেটা দিয়েছে, 12 পর্যন্ত আমরা অলরেডি ডান। তো 13 নম্বরে যেটা দিয়েছে, নিচের কোন বিবৃতিটি সত্য নয়, নিচের কোন বিবৃতিটি সত্য নয়। অর্থাৎ এখানে তিনটে বিবৃতি সত্য আছে। এখানে অপশন সঠিক বুঝতে বলছে, মানে তিনটে বিবৃতি সত্য আছে যার মধ্যে যে কোনো একটা ভুল আছে, কোনটি সত্য নয় বলছে। যেহেতু সিঙ্গেল অপশন কারেক্ট, তো অবশ্যই এখানে একটা মাত্র অপশন সত্য নয়, সেটা কোনটা খুঁজে বার করতে হবে। যেমন প্রথম অপশনে দিয়েছে, এই অপশনটা কি দিয়েছে, এই অপশনটা দিয়েছে আমাদের প্রত্যেকটা নিয়ে আমি আলোচনা করে দিচ্ছি। এই অপশনে দিয়েছে স্মল এ যদি বিলংস টু এ হয় এবং স্মল এ যদি বিলংস টু বি হয়। স্মল এটা কোথায় রয়েছে, ক্যাপিটাল এ সেটে রয়েছে, এবং স্মল এটা কোথায় রয়েছে, ক্যাপিটাল বি সেটে রয়েছে। তার মানে বলছে এ সাবসেট অফ বি। এই প্রথম অপশনটাই তো গন্ডগোলের অপশন। এ সাবসেট অফ বি, এ সাবসেট অফ বি হয়ে যাবে যদি এটা স্মল এটা যদি এতে থাকে, স্মল এটা যদি বি তে থাকে কোনো একটা এলিমেন্টের জন্য। তার মানে কি এটা সাবসেট অফ বি বলা যায়? এটা সাবসেট অফ বি তখনই হবে, এ সাবসেট অফ বি তখনই হয় যদি এ সেটের প্রতিটি এলিমেন্ট বা প্রতিটি পদ বি সেটে থাকে। যদি A সেটের each and every element or each and every member belongs to the set B, then we say that A is a subset of B. এটা B এর উপসেট কখন বলতে পারবো, যদি A সেটের প্রত্যেকটা পদ each and every element যদি B তে থাকে, তবে সেটা সাবসেট হবে। এটা কার সাবসেট হবে, B এর সাবসেট হবে। কিন্তু এখানে জাস্ট একটা যে কোনো একটা এলিমেন্ট বলেছে A, সেটা ক্যাপিটাল A তে থাকার জন্য যদি B তেও থাকে, তাহলে এটা B এর সাবসেট হবে, সেটা না কখনোই হবে এরকম বলা যায় না। যেমন আমরা যদি বলি, তাহলে এখানে বিবৃতিটি কিন্তু মিথ্যা, বিবৃতিটি সত্য নয়। কেন সত্য নয় তার রেসপেক্ট আমরা কি বলবো, আগের দিন বলেছিলাম যে কোনো বিবৃতি যদি সত্য হয় সেটাকে আমাদের প্রমাণ করতে হবে থিওরিটিক্যালি, এবং কোনো বিবৃতি যদি মিথ্যা হয় সেটাকে আমরা কাউন্টার এক্সাম্পল দিয়ে দেখাবো, হ্যাঁ এটা মিথ্যা, এটা এই জিনিস থেকেই এইটার জন্য হোল্ড করছে না স্টেটমেন্টটা। তাহলে বিবৃতিটি সত্য নয়, তার জন্য কি কাউন্টার এক্সাম্পল আমরা পাবো, তার জন্য একটা কি করতে হয় না, কাউন্টার এক্সাম্পল দিতে হয়, যেটা বুঝিয়ে দেয় যে আমাদের বিবৃতিটা মিথ্যা আছে। সেই ধরনের এক্সাম্পলকে যে কাউন্টার এক্সাম্পল বলে সেটা কিন্তু আমি প্রিভিয়াস লেকচারে বলেছি।
তাহলে কি কাউন্টার এক্সাম্পল দিচ্ছি, আমি যেমন ধরে নিচ্ছি লেট ক্যাপিটাল A ইকুয়ালস টু ABC, ক্যাপিটাল B এটা হচ্ছে A এবং সামথিং D নিয়ে নিলাম। এখন দেখতেই পাচ্ছি এখানে যেটা, যে এটা ক্যাপিটাল A তেও আছে অ্যান্ড স্মল এটা ক্যাপিটাল B সেটেও কিন্তু রয়েছে, কিন্তু A কিন্তু B এর সাবসেট নয়, বিকজ এটা কিন্তু নাম্বার অফ এলিমেন্ট বেশি আছে, এবং শুধু বেশি আছে তাই নয়, এর যে এলিমেন্ট B এবং C, এর যে এলিমেন্ট B এবং C, স্মল b এবং স্মল c, সেটা কিন্তু B তে নেই। এখানে কি দেখতে পাচ্ছি, B আর C টা A সেটে আছে, বাট B, C কিন্তু B সেটে নেই। তাহলে A সেটের সবকটা পদ যদি B সেটে না থাকে, তাহলে কিন্তু A সাবসেট অফ B হবে, সেটা বলা যাবে না। এর প্রতি কটা পদ B সেটে থাকতে হবে, তাহলে হচ্ছে A সাবসেট অফ B। তাহলে এটা কি ইমপ্লাই করছে, এটা ইমপ্লাই করছে A নট সাবসেট অফ B, A কিন্তু B এর সাবসেট নয়, এভাবেও বলতে পারি। আবার তাছাড়া নাম্বার অফ এলিমেন্ট অফ A এটা হচ্ছে 3, নাম্বার অফ এলিমেন্ট অফ A ইজ গ্রেটার দেন 3, অথচ নাম্বার অফ এলিমেন্ট অফ B এটা হচ্ছে গ্রেটার ইকুয়ালস টু 2। এটা কত 3, এটা কত 2, দুটো এলিমেন্ট আছে। তাহলে একটা বড় সেট যার মধ্যে নাম্বার অফ এলিমেন্ট বেশি, সেটা কখনো ছোট সেটের মধ্যে থাকতে পারে না। তো এন অফ এটা যেহেতু এখানে বড় কার থেকে, এন অফ বি এর থেকে, তার মানে এ কিন্তু কখনোই বি সেটের সাবসেট হতে পারবে না। ঠিক আছে, এ কখনোই বি সেটের সাবসেট হতে পারবে না। তাহলে আমাকে এখানে কি বলেছিল না, যদি এ বিলংস টু ক্যাপিটাল এ হয়, এ বিলংস টু ক্যাপিটাল বি হয়, তাহলে এ সাবসেট অফ বি হবে। তো আমি এখানে দেখিয়ে দিলাম যে এটা ক্যাপিটাল এ তে আছে, বি এটা ক্যাপিটাল বি তেও আছে, কিন্তু এ কিন্তু বি এর সাবসেট নয়। ঠিক আছে, তার মানে যেটা বলেছে সেটা সঠিক নয়, দিস ইজ নট ট্রু। তাহলে অপশন এটাই এখানকার কারেক্ট অপশন। এখানকার কারেক্ট অপশন হচ্ছে অপশন এ, কারণ কোনটা সত্যি নয় সেটা খুঁজে বার করতে বলেছে। ঠিক আছে, অপশন বিটা তো এটা ট্রু অবশ্যই, এটাই হচ্ছে একমাত্র ফলস, কারণ এ যদি বি এর সাবসেট হয়, বি যদি সি এর সাবসেট হয়, অবভিয়াসলি এ সাবসেট অফ সি হবেই। ঠিক আছে, এটা বি এর, বিটা সি এর, তার মানে এটা সি এর। এই প্রপার্টিটাকে বলে ট্রান্সিটিভিটি বা সংক্রমণ। তো এই পরেরটা বলেছে এ সাবসেট অফ বি আবার বি সাবসেট অফ এ, সেটা আগের ক্লাসেই হয়েছে যে এ একে অপরের সাবসেট হলে তারা কিন্তু পরস্পর সমান সেট হয়ে যায়। ঠিক আছে, যদি এ সেট বি সেটের সাবসেট হয়, আবার বি সেটটা যদি এ সেটের সাবসেট হয়, অর্থাৎ একে অপরের এলিমেন্ট গুলোকে কন্টেন করে থাকে, তাহলে কিন্তু তারা সমান হয়ে যায়, এটাও ট্রু। আবার এ ইউনিয়ন ফাই ইজ ইকুয়ালস টু ফাই, এ ইউনিয়ন ফাইটা ফাই হবে তখনই যদি এটা ফাই হয়। এর মধ্যে এটা যদি ফাই না হয়, অর্থাৎ এর মধ্যে যদি অন্তত একটা এলিমেন্টও থাকে, তাহলে ইউনিয়ন করলে সেই একটা এলিমেন্টই হবে। ঠিক আছে, কোনো ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে ইউনিয়ন করলে ফাই তখনই হয় যদি সেট দুটো দুইজনেই ফাই হয়। ঠিক আছে, তো এ ইউনিয়ন ফাই ইকুয়ালস টু ফাই হলে এ ইকুয়ালস টু ফাই হবে, তার মানে এটাও সঠিক, এটাও তার মানে সঠিক। তাহলে ফলস হচ্ছে একমাত্র এটা, কারণ ফাই এর সঙ্গে একমাত্র ফাই এর ইউনিয়ন করলেই ফাই হতে পারে। ফাই ছাড়া, এটা যদি ফাই ছাড়া অন্য যাই কোনো কেউ হোক, সবচেয়ে কম যদি আমি সিঙ্গেলটন সেট একও বলি, তাহলে ইউনিয়ন করলে কিন্তু এই সিঙ্গেলটন সেট একই হতো, ফাই হতে পারতো না। ঠিক আছে, সবসময় মাথায় রাখবো যে ইউনিয়ন করলে ফাই তখনই হবে যখন দুটো সেটই ফাই, যাদের যাদের ইউনিয়ন করছি দুটো সেটই যখন ফাই হয়ে যাবে, তখন ইউনিয়নটা ফাই হতে পারে, আদারওয়াইজ ফাই হবে না। তো নেক্সট কোশ্চেনে চলে আসি আমরা, নিচের কোনটি 12 সংখ্যার উৎপাদকগুলির সেট, নিচের কোনটি 12 সংখ্যার উৎপাদকগুলির সেট, অর্থাৎ 12 সংখ্যার উৎপাদকগুলি কি কি, না 12 এর উৎপাদক, উৎপাদক মানে হচ্ছে ডিভাইজার বা ফ্যাক্টর। 12 উৎপাদকগুলি হলো, কি কি হবে 12 এর উৎপাদকগুলো, 12 এর উৎপাদকগুলো হচ্ছে, এক হয়, 1 দিয়ে 12কে ডিভাইড করা যায়, 2 দিয়ে করা যায়, 3 দিয়ে করা যায়, 4 দিয়ে করা যায়, 5 দিয়ে করা যায় না, 6 দিয়ে করা যায়, 7 দিয়ে যায় না, 8 দিয়ে যায় না,
8 দিয়ে কাটাকুটি করা যায়, 12/8 করে 8 দিয়ে কাটাকুটি করতে পারি, কিন্তু ভাগ করা যায় না। কিন্তু ভাগ করে কোনো ভাগফলটা পূর্ণ সংখ্যায় আমরা পাবো না। 6 হলো, 7 8 হবে না, 9 হবে না, 10 হবে না, 11 হবে না, আবার 12 হবে। ঠিক আছে, অর্ধেক পর্যন্ত যাওয়ার পর আবার ডাইরেক্ট 12তে গিয়ে সম্ভব। ঠিক আছে, তার মানে এই যে উৎপাদকগুলো হচ্ছে এরকম। তাহলে নির্ণেয় সেটটা কি হবে? এই উৎপাদকগুলোর যে সেট সেটা কি হবে? সেটা হচ্ছে এইগুলোই থাকবে সেটের মধ্যে, 1 2 3 4 6 অ্যান্ড 12। এবার খুঁজে বার করি কোথায় আছে। 1 2 3 4 6 12। অপশন ডিটাই কারেক্ট অপশন। অপশন ডিটা হচ্ছে কারেক্ট। এটা খুব সিম্পল একটা কোয়েশ্চেন দিয়েছিল, উৎপাদকগুলো বার করে সেটাকে জাস্ট সেটের মধ্যে লিখে দিলেই হয়ে যাচ্ছে। নেক্সট কোয়েশ্চেনে চলে আসি। 15 নম্বর কোয়েশ্চেন, নিচের সেটগুলির মধ্যে কোনটি শূন্য সেট? কোনটি শূন্য সেট? শূন্য সেট কাকে বলে? না যে সেটের মধ্যে কোনো এলিমেন্ট নেই। শূন্য সেট কাকে বলে? হোয়াট ইজ জিরো সেট বা নাল সেট বা ভয়েড সেট বা এমটি সেট? সেটা হচ্ছে যার মধ্যে এলিমেন্ট নেই। অর্থাৎ নাম্বার অফ এলিমেন্ট অফ এ সেট ইজ জিরো, দেন the set is called a null set or void set or empty set, অর্থাৎ খালি সেট বা শূন্য সেট। শূন্য মানে কিন্তু এখানে ভিতরে জিরো আছে এরকম ব্যাপার না, শূন্য সেট মানে হচ্ছে খালি, ফাঁকা। শূন্য মানে কি? ফাঁকা। ঠিক আছে, যার মধ্যে কেউ নেই। তো নিচের সেটগুলির মধ্যে কোনটি শূন্য সেট? তো প্রথমে একটু আগেই বললাম যে এটা নয়। এখানে দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা সিঙ্গেলটন সেট। সিঙ্গেলটন সেট বা একপদী সেট। কারণ কি? কারণ এখানে কিন্তু একটা এলিমেন্ট আছে সেটা হচ্ছে জিরো। একটা এলিমেন্ট আছে সেটা হচ্ছে জিরো। সেম অ্যাজ এটা, এটাও কিন্তু সিঙ্গেলটন। ঠিক আছে, যদি শুধু 5 বলতো, এই সেকেন্ড ব্র্যাকেট দুটো না দিত, তাহলে কিন্তু সেটা আমার কাছে একটা শূন্য সেট হতো। কিন্তু যেহেতু এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিয়েছে, তার মানে একটা সেট তৈরি হয়ে গেছে। যেই সেটের মধ্যে একটা এলিমেন্ট হিসাবে ফাই আছে, যেই সেটের মধ্যে একটা এলিমেন্ট হিসেবে ফাই আছে, কিন্তু আমি এখানে কি বলেছি, যে সেটের মধ্যে কোনো এলিমেন্টই নেই সেটা হচ্ছে শূন্য সেট। তার মানে এই সেটের মধ্যে ফাই আছে, এটা কোনো মতেই শূন্য সেট নয়। ঠিক আছে, তাহলে এটাও নয়, এটাও নয়। এবার তার মানে সি আর ডি এর মধ্যে যে কোনো একজন হবে। তো সি তে দেখতে পাচ্ছি এক্স আর জেড। এক্স আর জেড, 1 থেকে 2, 1 থেকে 2 সব সেম আছে। তাহলে পার্থক্যটা কোথায়? জাস্ট এখানে বলেছে এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, আর এখানে বলেছে এটা হচ্ছে একটা বাস্তব সংখ্যা। তাহলে এক জায়গায় বলেছে পূর্ণ সংখ্যা, এক জায়গায় বলেছে বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যা যেটা বলছে, এই যে ডি এর অপশনটা কিন্তু অবশ্যই শূন্য সেট নয়। বিকজ আমি আগেও বলেছি, বারবার করে একটা কথা বলে যাচ্ছি, সেটা হচ্ছে প্রায় এর আগের অনেকগুলো লেকচারে বলেছি, সেটা হচ্ছে যে কোনো দুটো বাস্তব সংখ্যার মাঝে কিন্তু অসীম সংখ্যক বাস্তব সংখ্যা থাকে। যে কোনো, আরেকবার লিখে দিচ্ছি, যে কোনো দুটি বাস্তব সংখ্যার মাঝে অসীম সংখ্যক বাস্তব সংখ্যা থাকে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা প্রপার্টি ছিল। একটা প্রপার্টির নামও আমি বলেছিলাম, সেটা হচ্ছে ডেনসিটি প্রপার্টি। এই ডেনসিটি প্রপার্টিরই একটা অনুসিদ্ধান্ত হিসাবে বলতে পারি। ঠিক আছে, তো এই সিদ্ধান্ত অনুযায়ী এক হচ্ছে একটা বাস্তব সংখ্যা, দুই একটা বাস্তব সংখ্যা, তার মধ্যে কিন্তু অসীম সংখ্যক বাস্তব সংখ্যারা প্রেজেন্ট আছে। কোনো একটা দুটো চারটে পাঁচটা না, অসীম সংখ্যক বাস্তব সংখ্যা সেখানে প্রেজেন্ট। ঠিক আছে, ফর এনি টু রিয়েল নাম্বার, বিটুইন এনি টু রিয়েল নাম্বার দেয়ার ইজ ইনফাইনাইটলি মেনি রিয়েল নাম্বারস। তাহলে এই কনসেপ্টটা যদি আমরা মেনে চলি, এই ডেনসিটি প্রপার্টি যদি আমরা মেনে চলি, তাহলে আমাদের বলতে পারছি সেখান থেকে যে ডি ডি তে যে সেটটা দেওয়া আছে, ডি তে যে সেটটা দেওয়া আছে, কি নাম দিলাম, সেটা হচ্ছে এক্স। এক্সটা কিরকম সংখ্যা? সেটা একটা বাস্তব সংখ্যা, আমি শর্টে লিখবো এক্স বিলংস টু আর। আমরা এখন শিখে গেছি যে বাস্তব সংখ্যার সেটকে আমরা আর দিয়ে লিখি, এবং কোনো সংখ্যা যদি বাস্তব সংখ্যা হয় তাহলে সেটা কোথায় থাকবে? সেটা আর এর অন্তর্গত। আর এর অন্তর্গতটা কিভাবে লিখবো? এক্স বিলংস টু আর।
এক্স একটি বাস্তব সংখ্যা, এক্স একটি বাস্তব সংখ্যা, তাহলে কি জাস্ট লিখবো, এক্স বিলংস টু আর। তো সাজ দ্যাট বলেছে এক লেস দেন এক্স লেস দেন 2, তো এটি একটি অসীম সেট বা ইনফাইনাইট সেট, কিন্তু তাহলে এটা হচ্ছে অপশন ডি। তাহলে অসীম ডি সেটটা কি হচ্ছে, ইনফাইনাইট সেট, অর্থাৎ এন অফ ডি এটা কি হয়ে যাচ্ছে, ইনফিনিটি হয়ে যাচ্ছে, অর্থাৎ সেটা কিন্তু নন জিরো আসছে। এন অফ ডিটা অসীম সেট মানে কি, তার মধ্যে ইনফাইনাইটলি মেনি অসীম সংখ্যক এলিমেন্টস রয়েছে। তার মানে এন অফ ডিটা কত, নাম্বার অফ এলিমেন্টস অফ ডি বা কার্ডিনালিটি অফ ডি, সেটা কত, সেটা হচ্ছে 5, অর্থাৎ সেটা হচ্ছে ইনফিনিটি। ইনফিনিটি নিশ্চয়ই জিরো নয়। তার মানে এখান থেকে আমরা কি বলতে পারছি, ডি ইজ নট এ জিরো সেট, অর্থাৎ ডি একটি শূন্য সেট নয়। ঠিক আছে, এটা আমি জাস্ট বোঝানোর জন্য বললাম, সেটা কিরকম সেট, সেটা হচ্ছে একটা অসীম সেট। তাহলে শূন্য সেট কোনটা, বাকি পড়ে রয়েছে সি, সেটাই হবে। কেন সেটা শূন্য সেট, সেখানে সব সেম বলেছিল, সেটাকে সি যদি নাম দিই সেটটাকে, তো সেই সি সেটটাকে কি বলেছিল না, এক্স বিলংস টু জেড, পূর্ণ সংখ্যা সেটকে আমরা জেড দিয়ে লিখি, বা কেউ কেউ আই দিয়ে লেখে, কিন্তু স্ট্যান্ডার্ড নোটেশন হচ্ছে জেড। জেডটাকে মাঝখানে একটা দাগ দাগ দিয়ে দেবো, যাতে করে যেরকম এখানে দিয়েছি, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড নোটেশন। সাজ দ্যাট এক লেস দেন এক্স লেস দেন 2, সেখানে আমরা অবশ্যই দেখতে পাচ্ছি যে এক থেকে 2 এর মধ্যে পূর্ণ সংখ্যা, এক থেকে 2 এর মধ্যে পূর্ণ সংখ্যা হয় কখনো, এখানে দিলাম পূর্ণ সংখ্যা কারা, পূর্ণ সংখ্যা হচ্ছে এখানে মাঝখানে 0 রয়েছে, এখানে -1, এখানে -2, সংখ্যার ঘরে পড়ে রয়ে হচ্ছে পূর্ণ সংখ্যা, অ্যান্ড সো অন। অপরদিকে এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 3, অ্যান্ড সো অন। এরা হচ্ছে পূর্ণ সংখ্যা -3, -2, -1, 0, 1, 2, 3, 4, 5, 6 এরকম করে করে চলছে, এদিকে -5, -6 সব চলছে। তো এই পূর্ণ সংখ্যা যেখানে বলছে পরপর কনজিকিউটিভ দুটো পূর্ণ সংখ্যা 1 আর 2, তার মাঝখানে কি নতুন করে কোনো পূর্ণ সংখ্যা আছে, নতুন করে কোনো পূর্ণ সংখ্যা সেখানে নেই। ফলে এই সেটটা হয়ে গেল আমার কাছে পাই। ঠিক আছে, কারণ কি, কারণ এখানে লিখতে হবে যে 1 এবং 2 এর মাঝখানে 1 এবং 2 এর মাঝে কোনো পূর্ণ সংখ্যা বা ইন্টিজার্স নেই। সুতরাং সুতরাং সি সেটটি মানে এন অফ সি ইকুয়ালস টু 0, অর্থাৎ সি সেটে কোনো এলিমেন্ট নেই। আর সি সেটে কারা থাকবে বলেছে, যে 1 থেকে 2 এর মাঝখানে যেটা পূর্ণ সংখ্যা সেরকম সংখ্যা থাকবে হচ্ছে সি সেটে। কিন্তু সেরকম তো পূর্ণ সংখ্যা হতেই পারে না যেটা 1 এবং 2 এর মাঝখানে আছে, কারণ 1 এর পরেই 2, 1 এবং 2 এর মাঝখানে কিন্তু কোনো পূর্ণ সংখ্যা নেই, ফলে এন অফ সিটা 0 হয়ে গেল, তো সি এর মধ্যে কোনো এলিমেন্ট নেই। নাম্বার অফ এলিমেন্ট অফ সি দ্যাট ইজ কার্ডিনালিটি অফ সি ইজ 0। তার মানে সেখান থেকে আমরা বলতে পারছি সি সেট একটি শূন্য সেট। সি একটি শূন্য সেট বা নাল সেট অর এমটি সেট অর ভয়েড সেট। ঠিক আছে, তো ইংলিশে শূন্য সেটকে এত কিছু বলা হচ্ছে, তাহলে এখানে অপশন সিটাই সঠিক। নেক্সট কোয়েশ্চেন, এ সেটের সূচক সেট বি হলে নিচের কোনটি সঠিক। এ সেটের সূচক সেট মানে হচ্ছে পাওয়ার সেট। পাওয়ার সেট মানে কি, যে পাওয়ার সেটের মধ্যে কারা থাকে না, এ সেটের যারা যারা সাবসেট, সেই সমস্ত সাবসেট গুলো থাকবে হচ্ছে বি এর মধ্যে।
ঠিক আছে, এ সেটের যে সাবসেট গুলো হবে সেগুলো থাকবে হচ্ছে বি সেটের মধ্যেই, অর্থাৎ এ সেটের সূচক সেট বা পাওয়ার সেট পাওয়ার পাওয়ার সেট বি, তাহলে সেটা কি ইমপ্লাই করছে? বি এর মধ্যে কারা থাকবে? বি এর মধ্যে থাকবে হচ্ছে এর সমস্ত সাবসেট গুলো থাকবে, অর্থাৎ এ সেটের সমস্ত সাবসেট বা উপসেট বি সেটের অন্তর্গত, অর্থাৎ বি সেটে বিলং করছে। কোনো একটা সেট যদি এ সেটের সাবসেট হয়, যদি ম্যাথমেটিক্যালি আমরা ব্যাপারটাকে লিখি তাহলে কি দাঁড়াচ্ছে না, একটা সেট যদি বি সেটের মানে এ সেটের সাবসেট হয়, যেমন আমি যদি বলি সি যদি সাবসেট অফ এ হয়, দেন সি তার মানে কোথায় থাকবে? বি তে থাকবে। সি যদি এ সেটের সাবসেট হয়, দেন সি থাকবে হচ্ছে বি তে। এটা হচ্ছে ম্যাথমেটিক্যালি বলছে, অর্থাৎ এ সেটের সমস্ত সাবসেট বি সেটে রয়েছে। এখন যে কোনো সেট তার নিজের সাবসেট হয়, এ সেট তো তার নিজেরই সাবসেট, তো এ সেট তার নিজের সাবসেট, যেটাকে বলা হয় ইমপ্রপার সাবসেট, এ সেট তার নিজের সাবসেট। তো এ সেটের সমস্ত সাবসেট বি তে আছে, তার মানে এ সেট যখন তার নিজের সাবসেট, তার মানে এটা যে সাবসেটটা হচ্ছে এটাও তার মানে বি তেই আছে, এটাও বিলংস টু বি। সি যদি এর সাবসেট হয় তাহলে সিটা বি তে রয়েছে। এখন এটা তো এর সাবসেট, ইমপ্রপার সাবসেট, তো এটাও বি তে থাকবে। তার মানে এখানে কোন অপশনটা সঠিক? এখানে সঠিক হচ্ছে এ বিলংস টু বি, এ বিলংস টু বি, এই অপশনটি সঠিক। নেক্সট, এক্স বিলংস টু এ ইউনিয়ন বি হলে নিচের কোনটি সঠিক? এক্স যদি এ ইউনিয়ন বি তে থাকে তাহলে কোনটি সঠিক? এ ইউনিয়ন বি তে থাকার অর্থ হচ্ছে হয় এতে আছে, নয়তো বি তে আছে, নয়তো দুটোতেই আছে। ইউনিয়নে থাকার মানে হচ্ছে দুটো সেটের ইউনিয়নে যখন কোনো এলিমেন্ট থাকে তার মানে সেটা হয় প্রথম সেটে রয়েছে, নয়তো বা সেকেন্ডে আছে, নয়তো দুটোতেই আছে, সেটাকে বলা হয় ইউনিয়ন। ঠিক আছে, ইউনিয়ন মানেটা কি? ইউনিয়ন মানে হচ্ছে এটা যদি ইউনিভার্সাল সেট হয়, এখানে যদি একটা সেট এ থাকে, এখানে যদি একটা সেট বি থাকে, তো কোনো কিছু ইউনিয়নে আছে মিন্স আইদার এ সেটে আছে অথবা বি সেটে আছে, অর্থাৎ এ তে আছে কিংবা বি তে আছে কিংবা দুটোতেই আছে। দুটো বলতে ইন্টারসেকশনটাকে বোঝাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কাছে ইউনিয়নকে বোঝাচ্ছে। তার মানে ইউনিয়নে মানে হয় এতে আছে, নয়তো বি তে আছে, কিংবা দুটোতেই আছে। তাহলে সুতরাং এক্স বিলংস টু এ ইউনিয়ন বি, এটা কি ইমপ্লাই করছে? এক্সটা এতে আছে অর এক্সটা বি তে আছে। ঠিক আছে, এক্সটা এতে আছে অথবা এক্সটা বি তে আছে। এই অরটাকে আমরা কিভাবে লিখি? যদি চিহ্ন দিয়ে লেখা হয় তাহলে এটা হচ্ছে অরের চিহ্ন। কি করে মনে রাখতে হবে অরের চিহ্ন কোনটা? অরের চিহ্ন হচ্ছে, আমরা আরটাকে এইভাবে লিখি সাধারণত, এটা যদি লেখা হয় তাহলে তার চিহ্নটা হচ্ছে এরকম, আর থেকে পাচ্ছি। আর এন্ড এর ক্ষেত্রে কি করা হয়? এন্ড মানে এই যে এনটা যে লিখছি, এটাকে আমরা এরকম ভাবে লিখছি, তো সেখান থেকে আমরা উল্টো করে লিখলাম। আর তাছাড়াও এটা হচ্ছে ইউনিয়নের রেসপেক্টে, আর এটা হচ্ছে ইন্টারসেকশনের রেসপেক্ট। ইউনিয়নটা কিরকম দেখতে হয়? ইউ এর মতো,
উপর দিকে ওপেন রয়েছে, এই ভিটাও কিন্তু উপর দিকে ওপেন। আর এটা হচ্ছে ইন্টারসেকশন, এটা নিচের দিকে ওপেন রয়েছে, এটাও কিন্তু নিচের দিকেই ওপেনকে ইন্ডিকেট করছে। এইভাবে আমরা সহজে মনে রাখতে পারি যে ইউনিয়ন হচ্ছে অরের জন্য, অরটা হচ্ছে উপরের খোলা, আর এটা হচ্ছে নিচের দিকে ওপেন। এটাই হচ্ছে আমাদের কাছে ইউনিয়নের কনসেপ্ট। ঠিক আছে, এই যে অরটা ইন্ডিকেট করছে কিন্তু যে শুধুমাত্র এতে আছে কিংবা বিতে আছে এরকম ব্যাপার নয়, যে এতে থাকলে বিতে থাকবে না সেটা কিন্তু নয়, এতে থাকলেও বিতে থাকতে পারে, উভয়ই মেম্বার হিসাবে এক্সট্রা থাকতে পারে, তাহলেও ইউনিয়নে আছে। ঠিক আছে, তাহলে এখানে অপশন সিটা কারেক্ট। নেক্সট, আগে এটা যেটা রয়েছে এই কোয়েশ্চেনটা, এই অপশনটাতে, এই অপশনটা কিন্তু ইন্টারসেকশনকে ইন্ডিকেট করছে। বিকজ এখানে যে চিহ্নটা রয়েছে সেটা কিন্তু অ্যান্ড, অ্যান্ড মানেই হচ্ছে ইন্টারসেকশন, এরকম। যাই হোক, নেক্সট কোয়েশ্চেন। ও এখানে সেটাই দিয়েছে, এক্স বিলংস টু ইন্টারসেকশন বি হলে তাহলে কোনটা সঠিক, নিচের কোনটি সঠিক। একটু আগে বলে দিলাম এই অপশনটা সঠিক, এটা হচ্ছে এ ইউনিয়ন বি এর ক্ষেত্রে, আর এটা হচ্ছে এ কমপ্লিমেন্টের ক্ষেত্রে। আর এক্স বিলংস টু বি এটা কিছু আলাদা করে ইন্ডিকেট করছে না এখানে। তো এক্স এ তে নেই মানে এটা এক্সটা কোথায় রয়েছে, এই কমপ্লিমেন্টে রয়েছে, এর বাইরে রয়েছে। কমপ্লিমেন্ট মানে হচ্ছে এর বাইরে থাকা, অর্থাৎ এক্স ডাজ নট বিলংস টু এ মানে হচ্ছে এক্সটা বিলংস টু এ কমপ্লিমেন্ট। ওকে, আর এটা তো একটু আগে বললাম ইউনিয়ন, আর এটা হচ্ছে ইন্টারসেকশন। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্ড কে ইন্ডিকেট করছে, আর অ্যান্ড মানে হচ্ছে বোথ। অরের ক্ষেত্রে যেমন বললাম যে হয় এতে আছে, নয়তো বিতে আছে, কিংবা দুটোতেই আছে, দুটোতে থাকলেও চলবে। কিন্তু অ্যান্ড এর ক্ষেত্রে কিন্তু দুটোতেই থাকতে হবে, এন্ড এর ক্ষেত্রে কিন্তু এতেও থাকতে হবে অ্যাজ ওয়েল অ্যাজ বিতেও থাকবে, তবে গিয়ে এই ইন্টারসেকশন বিতে ঢুকবে এক্স এলিমেন্টটা। নেক্সট, 19-এরটা। 19-এরটা যেটা দিয়েছে 2 4 6 8 হলে নিচের কোনটি সঠিক। 2 4 6 8 হচ্ছে সেটটা, তাহলে নিচের কোনটি সঠিক। ঠিক আছে, তো এই যে 2 4, এটা একটা সেট, এটা নিশ্চয়ই এ সেটের মেম্বার, সেটা বলা যায় না। যদি এখানে সেকেন্ড ব্র্যাকেটটা না থাকতো তাহলে বলতে পারতাম সেটা এ সেটে আছে, কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিয়েছে যখন 2 4-এ, তার মানে সেটা কিন্তু একটা সেটে পরিণত হয়ে গেছে। আর সেটে যখনই পরিণত হয়ে গেছে সেটা কিন্তু এ সেটে থাকতে পারবে না, বিকজ এ সেটের মেম্বার গুলো কিন্তু কোনো সেট নয়, এ সেটের মেম্বার গুলো কিন্তু কোনো সেট নয়। এটা কার মেম্বার তাহলে 2 4টা, অপশন এ থেকে আমরা বলতে পারি যে 2 4টা হচ্ছে অ্যাকচুয়ালি এ সেটের পাওয়ার সেটের মেম্বার। 2 4টা হচ্ছে এ সেটের সাবসেট, সাবসেট বলতে পারি। আর সাবসেট যখন বলতে পারি 2 4 সেটটা রয়েছে হচ্ছে সাবসেটের সেট কোনটা এ সেটের, সেটা হচ্ছে পাওয়ার সেট অফ এ, ই অফ এ। আমরা কখনোই বলতে পারি না যে এটা ডাইরেক্টলি এতে আছে, এটা হচ্ছে এ সেটের সাবসেট, তাই সেটা এ সেটের পাওয়ার সেটে আছে। তার মানে অপশন এ হচ্ছে ভুল। অপশন বি, অপশন বি তে বলেছে 2 4 সাবসেট অফ এ, এটাই সঠিক। এই যে লিখে দিয়েছি 2 4 কিন্তু সাবসেটে আছে। কেন এটা সঠিক, কারণ 2 4 যেহেতু এতে আছে, 2 4টা বিলংস টু এ, তার মানে 2 4 এর যে সেটটা সেটা কিন্তু সাবসেট অফ এ, ইনফ্যাক্ট প্রপার সাবসেট অফ এ। ঠিক আছে, আচ্ছা, তো এখানেও এটাও সাবসেট বলেছে, এটাও প্রপার সাবসেট বলেছে, আমাদের যেহেতু সঠিকটা নিতে হবে বেশি করে। এটাও সঠিক, এটাও সঠিক, দুটোই সঠিক, কিন্তু আরো বেশি প্রিসাইসলি ঠিক হচ্ছে সি, অপশন সিটাই ঠিক।
অপশন বিটাও কোনো ভুল নেই, কারণ এখানে সাবসেট, যেমন আমি বলতেই পারি যে 2 লেস ইকুয়ালস টু 2, কিন্তু এটাও একটা অপশন, এটা একটা অপশন, এটাও সঠিক, এটাও সঠিক, কারণ লেস ইকুয়াল টু বলছি, এটাকে কিন্তু লেস অ্যান্ড ইকুয়াল নয়, লেস অর ইকুয়াল বলি। এটাকে আমরা কি বলি? লেস অর ইকুয়াল, অর্থাৎ 2 লেস দেন 2 অর 2 ইকুয়ালস টু 2। এখন 2 লেস দেন 2, এটা তো সঠিক নয়, কিন্তু এটা তো সঠিক। কোনো অর স্টেটমেন্টের ক্ষেত্রে যে কোনো একটা সঠিক হলেই টোটালটা সঠিক হয়ে যায়। সেখানে 2 লেস দেন 2 এটা সঠিক নয় ঠিকই, কিন্তু 2 ইকুয়ালস টু 2 টা তো সঠিক। তার মানে 2 লেস ইকুয়াল টু 2 টা কিন্তু কোনো ভুল নেই। কিন্তু 2 লেস দেন 2 রয়েছে, 2 লেস দেন 2 একটা রয়েছে, এটা সম্পূর্ণ ভুল। 2 কখনোই 2 এর থেকে ছোট নয়। আরেকটা যদি থাকতো 2 ইকুয়ালস টু 2, তাহলে এই দুটো অপশনের মধ্যে কিন্তু এই অপশন দুটো যদি একসঙ্গে থাকতো, তাহলে কিন্তু আমরা এটাকেই চুজ করতাম, কারণ এটা একদম ডাইরেক্টলি যেটা সঠিক হবে সেটাকেই বলা আছে। ঠিক আছে, যেটা হবে না সেরকম কোনো অপশন এখানে নেই, কিন্তু তার মানে এই নয় যেটা ভুল। তো আমরা যেহেতু বি আর সি দুটো একসঙ্গেই রয়েছে, তাহলে আমরা সিটাকেই সঠিক হিসেবে ধরবো, বিকজ এটা ডাইরেক্টলি যেটা হবে সেটাই বলা হয়েছে। 2 4 সাবসেট অফ 2, যেটা এক্ষুনি বলছিলাম। ঠিক আছে, তাহলে এটা নিচে আরেকবার লিখে দিই। অপশন সিটা 2, 4 বিলংস টু এ, তার মানে 2 4 এটা হচ্ছে সাবসেট অফ এ। অলসো বা এবং আরেকটা নাম্বার আছে 3, 3 না 6 বিলংস টু এ আছে, বা 6, 8ও বলতে পারি, দুটোই বলে দিই। বিলংস টু এ, বাট 6, 8 কিন্তু 2 4 এর মধ্যে নেই, অর্থাৎ 2 4 এর মধ্যে নেই, 2 4 এর মধ্যে নেই এমন এলিমেন্ট কিন্তু এর মধ্যে রয়েছে, অর্থাৎ এতে কিছু এক্সট্রা এলিমেন্ট আছে। 2 4 টা সাবসেট হয়েছিল কারণ 2 4 টা এতে আছে বলে, কিন্তু 2 4 ছাড়াও এতে কিছু এক্সট্রা এলিমেন্ট 6 আর 8 আছে। ফলে এই যে সেটটা 2, 4 টা, সেটা কিন্তু এর প্রপার সাবসেট হলো। ঠিক আছে, সমান সেট যে নিচে যে দাগটা দিই সেটা তো অ্যাকচুয়ালি সমানের জন্য দিই, তো সেই সমানটা কিন্তু এখানে দিতে পারছি না, বিকজ 2 4 টাই একদম এর দুটো এলিমেন্ট নয়। এতে 2 4 ছাড়াও 6 8 রয়েছে, যেটা কিনা 2 4 এর সেটটার মধ্যে নেই। ফলে 2 4 সেটটা এই সেটের ডাইরেক্টলি প্রপার সাবসেট হবে। এরকম সাবসেট হবে প্রপার সাবসেট, বা যথার্থ উপসেট। ঠিক আছে, তাহলে এখানকার সঠিক অপশন হচ্ছে অপশন সি। আর এটা তো কোনো প্রশ্নই ওঠে না, এটা সম্পূর্ণ একটা অবান্তর দিয়ে রেখেছে যে 2 4 বিলংস টু এ কমপ্লিমেন্ট। প্রথম কথা, এ বা এই কমপ্লিমেন্টে 2 4 কখনোই থাকবে না। তাও এর মধ্যে 2 4 টা তো ছিলই, কিন্তু কমপ্লিমেন্টের তো কোনো প্রশ্নই ওঠে না, সেট আকারে তো আবার। নেক্সট, নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? কোনটি সঠিক কি করে বুঝবো? না, এ সেটের মধ্যে, মানে এই যে সেটগুলোর মধ্যে এ বি সি, এগুলো কিন্তু এক একটা এলিমেন্ট। এক একটা এলিমেন্ট যখন, তখন এ সাবসেট অফ, আমাকে যদি এটা বলতো অপশন এটা সঠিক যদি করতে হয়, তাহলে আমাকে যেটা করতে হবে, এটাকে সাবসেট সাইন দিলে তাহলে এটা সঠিক হতো। সাবসেট দিলে তবে এইসব অপশনটা সঠিক হতো, কিন্তু এখানে বিলংস দিয়েছে, তার মানে ভুল দিয়েছে। কারণ এখানে সেট, এটা একটা সেট, একটা সেট আর একটা সেটের যদি সাবসেট আকারে দিত তাহলে ঠিক ছিল। তারপর তো অপশন বি, এটা স্পষ্ট দেখতে পাচ্ছি এই সেটের মধ্যে রয়েছে, কিন্তু বলছে ডাজ নট বিলংস টু, অর্থাৎ এই সেটের মধ্যে নেই। স্মল এটা নাকি এই সেটটার মধ্যে নেই, অথচ এই তো এলিমেন্ট।
বি অপশনটাও ভুল। অপশন সি, এটা বলছে সাবসেট অফ এ, মানে এটা সাবসেট অফ দিস সেট। একটা সেট হলে তবে সেটাকে সাবসেট বলতে পারবো। কথাটা কি, এই চিহ্নটা মানে হচ্ছে সাবসেট, প্রপার সাবসেট। তাকে সেট হবে তারপর সে সাবসেট হবে কাউর। তো শুধু এ বললে সেটা কি করতে সেটা তো কোনো সেটই হলো না যতক্ষণ না তাকে এইভাবে লিখছি। ঠিক আছে, তো এটা যেহেতু সাবসেট সাইন দিয়েছে তাহলে এটাও কিন্তু ফুল। এটা শুধু জাস্ট একটা এলিমেন্ট, আমি কখনোই বলতে পারি না দুই বিলংস, দুই সাবসেট অফ এন। এনটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, দুই স্বাভাবিক সংখ্যার সেটের সাবসেট সেটা কখনো বলা যায় না। দুইটাকে যদি সেটের আকারে লিখি তাহলে ঠিক আছে। এর পরে হলো এটাই এটাই সঠিক অপশন, এবং এটা ঠিকই আছে। সিঙ্গেলটন সেট এই, এটা এবিসির সাবসেটই হবে, কারণ এটা সেট আকারেও দিয়েছে ফলে সাবসেটও লেখা যাচ্ছে, আর এটা সেটের মধ্যে রয়েছে ফলে সাবসেটই হচ্ছে। ঠিক আছে, এবং প্রপার সাবসেট কারণ কারণ এই সেটে এ বি সি তিনজন আছে, এখানে এ আছে শুধু। ঠিক আছে, বিসিটা কিন্তু এখানে এক্সট্রা আছে বলে এই সেটের প্রপার সাবসেটই হচ্ছে এটা। নেক্সট, নিচের সংজ্ঞাত চারটি সেটের মধ্যে কোন দুটি সমান সেট, কোন দুটি সমান সেট বা ইকুয়াল সেট? ইকুয়াল সেট অর্থাৎ এলিমেন্ট গত ভাবে ইকুয়াল। ইকুয়াল সেট মানে তাদের সেট দুটোর নাম্বার অফ এলিমেন্টও সেম হবে এবং এলিমেন্ট গুলো সেম হবে। দুটো কথা রয়েছে, একটা হচ্ছে ইকুয়াল সেট, একটা হচ্ছে ইকুইভ্যালেন্ট সেট, সেটা আমি আগেও বলেছি। তো ইকুয়াল এবং ইকুইভ্যালেন্ট, একটা হচ্ছে ইকুয়াল সেট শুধু ইকুয়াল, একটা সেট হচ্ছে ইকুইভ্যালেন্ট সেট। ইকুইভ্যালেন্ট সেট, এটার যদি বাংলা করা হয় ইকুইভ্যালেন্ট সেটের তাহলে সেটা হচ্ছে সমতুল্য সেট। আর এটা করলে হচ্ছে সমান সেট। তো সমতুল্য সেট কখন বলছি, যখন এ আর বি এই দুটোকে সমতুল্য সেট তখনই বলতে পারবো যদি নাম্বার অফ এলিমেন্ট অফ এ ইকুয়ালস টু নাম্বার অফ এলিমেন্ট অফ বি হয়, অর্থাৎ এ এবং বি সেটে যদি কার্ডিনালিটি সেম হয়, অর্থাৎ এ এবং বি সেটে যদি সমান সংখ্যক এলিমেন্ট থাকে, এ সেটে যতগুলো এলিমেন্ট আছে যদি বি সেটেও ততগুলোই এলিমেন্ট থাকে, তাহলে তারা ইকুইভ্যালেন্ট সেট হবে। এক্ষেত্রে কিন্তু কোনো প্রয়োজন নেই যে সংখ্যাগুলো কি কি আছে সেটা দেখার। অর্থাৎ এ সেটটা যদি এরকম হয় এ বি সি, আর বি সেটটা যদি হয় 1 2 3, তাহলে যেহেতু এন অফ এ এটাও 3, এন অফ বি এটাও 3, তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে এই দুটো সেট ইকুইভ্যালেন্ট, ইকুইভ্যালেন্ট সেট। কিন্তু এটা কিন্তু ইকুয়াল নয়, ইকুয়াল সেট কিন্তু নয়, বিকজ এই দুটো সেটের কিন্তু এলিমেন্ট গুলো আলাদা। এটার এবিসি রয়েছে, এটাতে 1 2 3 রয়েছে। এলিমেন্ট যেহেতু আলাদা, এলিমেন্ট সেম হলে তবে ইকুয়াল বলা যাবে। নাম্বার অফ এলিমেন্টও সেম হতে হবে, অর্থাৎ যতগুলো করে সংখ্যায় রয়েছে, যত সংখ্যক এলিমেন্ট রয়েছে সেই সংখ্যাটাও সেম হবে, এবং কি কি এলিমেন্ট রয়েছে সেটাও যখন অ্যাজ ওয়েল অ্যাজ সেম হয়ে যাবে দুটো সেটের মধ্যে, তখন সেই সেট দুটোকে বলা হয় ইকুয়াল সেট। অর্থাৎ আমি শুধুমাত্র এ আর বি কে ইকুয়াল হতে গেলে এন অফ এ আর এন অফ বি তো সমান হবেই, সেটা করার কিছু নেই। সেই সাথে এলিমেন্টস আর সেম। ঠিক আছে, দুটো সেটের এলিমেন্ট গুলোকেও কিন্তু সেম হতে হবে। তাহলে এখানে যেটা বলেছে এ সেটে 0 আছে, বি সেটে 5 আছে, তার মানে এরা দুটোর মধ্যেও সমান সেট নয়। সি, এক্স এর মান একটি পূর্ণবর্গ সংখ্যা, 2 থেকে 6 এর মধ্যবর্তী পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, 2 অথবা 6ও নেওয়া যাবে, 2 থেকে 6 এর মধ্যবর্তী। 2 থেকে 6 কারা কারা আছে, 2 3 4 5 6। তো 2 থেকে 6-এর মধ্যে রয়েছে হচ্ছে 4,
এজ এ পূর্ণবর্গ সংখ্যা। পারফেক্ট স্কোয়ার নাম্বার হিসাবে রয়েছে হচ্ছে 4 বিটুইন 2 and 6। ঠিক আছে, তাহলে 3 নম্বরেরটা লিখি। 4 হলো 2 এবং 6, আমরা এইভাবে লিখতেই পারি। 2 লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু 6। আমি ইন্টারভেল বা বিস্তারের নোটেশনটা শেখানো হয়েছিল, তো সেখানে 2, 6 এটাকে ক্লোজড ইন্টারভেল বলতে পারি, বিকজ দুদিকে ইকুয়ালিটি রয়েছে। এখানে এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে লেখা হয়। ঠিক আছে, এটার মানে হচ্ছে এটা বিস্তারে অবস্থিত পূর্ণবর্গ সংখ্যা। 4 হলো 2, 6 বিস্তারে অবস্থিত পূর্ণবর্গ সংখ্যা। সুতরাং সি সেটের মধ্যে কে থাকবে? শুধু 4 থাকবে। সি সেটের মধ্যে শুধুমাত্র 4 থাকছে। আর 4 নম্বরে যে সেটটা দিয়েছে, 4 নম্বরে যে সেটটা দেওয়া হয়েছে, সেটা দিয়েছে হচ্ছে এক্স একটি পূর্ণ সংখ্যা -1 থেকে 1 এর মধ্যে। -1 থেকে 1 এর মধ্যে থাকা পূর্ণ সংখ্যা। তো -1 থেকে, এটা আবার ওপেন ইন্টারভেল হবে, কারণ এখানে ওপেন রয়েছে, লেস দ্যান রয়েছে, ইকুয়াল টু নেই। তাহলে -1 থেকে 1 এর মধ্যে বা বিস্তারে অবস্থিত পূর্ণ সংখ্যা। -1 থেকে 1 এর মধ্যে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার হচ্ছে 0। 0ই হচ্ছে -1 থেকে 1 এর মধ্যে একমাত্র পূর্ণ সংখ্যা, কারণ এখানে রয়েছে 0, এখানে -1, বাঁদিকে ডান দিকে হচ্ছে +1, তার মধ্যে 1 এবং একমাত্র পূর্ণ সংখ্যা হচ্ছে 0। তাহলে সুতরাং এই যে সেটটা ডি সেটটা ডি সেটটা হচ্ছে সিঙ্গেলটন সেট 0, যেটা কিনা কার সঙ্গে সমান? যেটা হচ্ছে এই অপশনের সঙ্গে সমান। তাহলে সঠিক অপশন হচ্ছে এ এবং বি, অর্থাৎ 1 এবং 4 অপশন দুটো কিন্তু সমান সেটকে নির্দেশ করছে, বাকিগুলো কিন্তু সমান সেট নয়। তাহলে 1 এবং 4 অপশন এটা হচ্ছে সঠিক। সুতরাং এখানে লিখে দিই, সুতরাং এ আর ডি সেটটা সমান। তাহলে 1 আর 4 সমান সেট, কারণ এখানেও সিঙ্গেলটন 0 আর এতেও তাই দেওয়া আছে। এই সেটটা কোনটা? এই সেটটা হচ্ছে এই সেটটা। নেক্সট যে কোয়েশ্চেনটা দিয়েছে, নিচের সংজ্ঞাত সেটগুলির মধ্যে কোনটি শূন্য সেট? নিচের সংজ্ঞাত সেটগুলির মধ্যে কোনটি শূন্য সেট? এ সেটটা কি রকম দিয়েছে? এ সেটটা দিয়েছে হচ্ছে এক্স, এক্স এর মানে একটি পূর্ণ সংখ্যার ঘন, একটা পূর্ণ সংখ্যার ঘন, অর্থাৎ কিউব অফ এ ইন্টিজার। এখানে 2 লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু 7। 2 যদি লেস ইকুয়ালস টু এক্স লেস ইকুয়াল টু 7 হয়, তার মানে এক্স এর ভ্যালু কি কি হতে পারে? এক্স এর ভ্যালু হতে পারে হচ্ছে 2, যেহেতু লেস ইকুয়াল টু আছে, অর্থাৎ 2 কেও নেওয়া যাবে, 7 কেও নেওয়া যাবে। 3, 4, 5, 6, 7। ঠিক আছে, এখানে কোনো পূর্ণ সংখ্যার ঘন সেরকম কিন্তু কোনো সংখ্যা এখানে নেই। ঠিক আছে, বিকজ আমরা যদি একের ক্ষেত্রেও দেখি, 1 হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, তার কিউব কত? তার কিউব হচ্ছে 1, একটা কিন্তু এই সেটে নেই। তারপর যদি 2 এর কিউব দেখি, সেটা হচ্ছে 8, সেটাও কিন্তু এই সেটে নেই, বিকজ এখানে 7 পর্যন্ত আছে, 2 থেকে 7 পর্যন্ত আছে। 2 এর কিউব যেটা 8, সেটা কিন্তু নেই। আর এরপর থেকে তো আরই থাকবে না, কারণ 3 এর কিউব করলে আরো বড় হয়ে যাবে, 27, সেটাও নেই। তাহলে এই যে কিউব গুলো করা হচ্ছে, সেগুলো কিন্তু কোনোটাই এই এক্স এর ভ্যালুকে স্যাটিসফাই করছে না। 2 থেকে 7 এর মধ্যে কিন্তু কোনো ভ্যালুই এই ঘনগুলো হচ্ছে না, 1, 8, 27 এগুলো কিন্তু
এক্স এর ভ্যালু নিতে পারছে না, এক্স এর ভ্যালু শুধুমাত্র 2 থেকে 7 পর্যন্ত নিয়েছে, যার মধ্যে একটা ওই ভ্যালুগুলো নয়। ফলে এই সেটটার মধ্যে কিন্তু কোনো এলিমেন্ট নেই, এই সেটটা কিন্তু তার মানে ফাই, এই সেটটা তার মানে কি হয়ে যাচ্ছে, সুতরাং 2 থেকে, বা এরকম আরো ভালো করে লিখলে আগের অঙ্কটার মতো, 2,7 বিস্তারে, 2,7 বিস্তারে কোনো পূর্ণ সংখ্যার 2,7 বিস্তারে কোনো পূর্ণ সংখ্যার ঘন নেই। পূর্ণ সংখ্যার ঘন মিন্স ইংলিশে বলে সেটা হচ্ছে কিউব অফ এ ইন্টিজার, কিউব অফ অ্যান ইন্টিজার, এর সেটা কিন্তু নেই। does not belongs to, does not belong to 2,7 this interval, ঠিক আছে, এই ইন্টারভেলের মধ্যে কিন্তু 2,4 মানে 2,7 এর মধ্যে কোনো পূর্ণ সংখ্যার ঘন প্রেজেন্ট নেই। কারণ পূর্ণ সংখ্যার ঘন করলে 1 হচ্ছে, 8 হচ্ছে, 27 হচ্ছে, তারপরে গিয়ে আবার যখন করতে যাব 4 এর ঘন করব তখন 64 হবে, এগুলো তারপর 5 এর করতে যাব, ঠিক আছে, এরকম কিন্তু কোনোটাই নেই, কোনো ঘন কিন্তু এখানে প্রেজেন্ট নেই। তার মানে সেটটা কিরকম সেট, সেটটা হচ্ছে ফাই। সুতরাং এই সেটটা হয়ে গেল ফাই, এই সেটের মধ্যে কোনো এলিমেন্ট নেই। নেক্সট কি চাইছিল কোশ্চেনে, কোনটি শূন্য সেট, আচ্ছা হয়েই তো গেল, অপশন এটাই সঠিক সেট, শূন্য সেট, ঠিক আছে। অপশন বি টাও হবে না বিকজ এখানে একটা এলিমেন্ট আছে 0, অপশন সিও হবে না বিকজ এখানে একটা এলিমেন্ট আছে ফাই সেটের মধ্যে, আর শূন্য সেট মানে কোনো এলিমেন্টই নেই, তো এটাও হবে না, ডিটাও হবে না, কারণ একটি পূর্ণ সংখ্যা 2 থেকে 3 এর মধ্যে যেহেতু 3-এর সমান চিহ্ন দেওয়া আছে তাহলে এই সেটটা 3ই হবে। 2 এ লেস দেন আছে তার মানে 2 নেওয়া যাবে না, 3 এ লেস ইকুয়াল টু 3 আছে তার মানে 3 নেওয়া যাবে, কিন্তু 2 আর 3 এর মধ্যে আর কেউ নেই, তাহলে কাকে কাকে নিতে পারছি, এখানে হচ্ছে 2 আছে, এখানে হচ্ছে 3, এবার 2 এবং 3-এর মাঝখানে, 2 আর 3-এর মাঝখানে তো কেউ নেই এমনিতেই, কিন্তু যেহেতু লেস ইকুয়াল টু সাইন আছে তাই 3 কে নেওয়া যাবে, তাই এটার সেটটা হবে সিঙ্গেলটন সেট 3, সেটা অবভিয়াসলি ফাই নয়, এটা একটা সিঙ্গেলটন সেট, সেটা একটা একপদী সেট, সেটা ফাই সেট নয়, নাল সেট নয়, তেমন অপশন এটাই সঠিক। লেস ইকুয়াল টু যদি না থাকতো তাহলে কাউকে না যেত, আর যদি লেস ইকুয়াল টু না থাকতো তাহলে এটা ফাই হয়ে যেত, কারণ 3 কেও সেক্ষেত্রে নেওয়া যেত না, তখন এই সেটের মধ্যে কোনো এলিমেন্ট প্রবেশ করতে পারতো না, কিন্তু এখানে যেহেতু লেস ইকুয়াল টু 3 আছে তার মানে এই সেটটার মধ্যে 3 থাকতে পারবে, আর সেটের মধ্যে যদি 3 থাকতে পারছে তার মানে এটা একটা সিঙ্গেলটন সেটে পরিণত হয়ে যাচ্ছে, সিঙ্গেলটন সেট 3, যার একটা মাত্র এলিমেন্ট সেটা হচ্ছে সিঙ্গেলটন সেট, এবং তার মধ্যে কে রয়েছে, 3 রয়েছে। সিঙ্গেলটন সেট মানে একটা এলিমেন্ট আছে, সেটা ফাই নয়। নেক্সট, নিচের সংজ্ঞাত সেটগুলির মধ্যে কোনটি অসীম সেট, কোনটি অসীম সেট বা ইনফাইনাইট সেট, নিচের সংজ্ঞাত সেটগুলির মধ্যে কোনটি অসীম সেট বা ইনফাইনাইট সেট। ইনফাইনাইট সেট কাকে বলছে, যার মধ্যে অসীম সংখ্যক এলিমেন্ট রয়েছে, ইনফাইনাইটলি মেনি এলিমেন্টস কন্টেন্ট করা আছে, এরকম সেটকে বলা হচ্ছে ইনফাইনাইট সেট। তো প্রথম কথা এখানে যেটা রয়েছে, এক্স এর মান একটি পূর্ণ সংখ্যা -1 থেকে 1 এর মধ্যে, ঠিক আছে, তার মানে এই সেটটা কারা কারা থাকবে, এই সেটের এলিমেন্ট গুলো কে কে হবে, এই সেটের মধ্যে থাকবে হচ্ছে -1 কে লেস ইকুয়াল টু আছে, অর্থাৎ -1 এবং তার থেকে বড় কিন্তু 1-এর থেকে ছোট পূর্ণ সংখ্যা, তাহলে এই সেটটা হয়ে যাবে হচ্ছে -1 নেওয়া যাবে, তারপর 0, তারপর 1 আর নেওয়া যাবে না কারণ একে ইকুয়ালিটি নেই, তাহলে -1 আর 0, তাহলে এখানে নাম্বার অফ এলিমেন্টস অফ এ এটা কত, এটা হচ্ছে 2, তার মানে 2 হচ্ছে একটা সসীম সংখ্যা বা ফাইনাইট সংখ্যা, তার মানে এ সেটের মধ্যে ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস রয়েছে, সসীম সংখ্যক এলিমেন্ট রয়েছে, তার মানে এ একটি সসীম সেট বা ফাইনাইট সেট। তারপর বি অপশনে যে সেটটা দিয়েছে সেটা হচ্ছে -100 অপেক্ষা বড় ঋণাত্মক যুগ্ম সংখ্যা সমূহের সেট, -100 থেকে বড় কিন্তু ঋণাত্মক যুগ্ম সংখ্যা সমূহ, তার মানে
-100 থেকে বড় ঋণাত্মক, তাহলে বি সেটটা কিরকম হচ্ছে, সেই সমস্ত পূর্ণ সংখ্যাগুলো থাকছে, যেহেতু যুগ্ম সংখ্যা বলেছে, যুগ্ম সংখ্যা একমাত্র পূর্ণ সংখ্যা হতে পারে, যুগ্ম অযুগ্ম, ঠিক আছে। পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, এগুলো হচ্ছে যুগ্ম বা অযুগ্ম হতে পারে। তাহলে বি ইকুয়ালস টু এক্স বিলংস টু জেড, এক্স বিলংস টু জেড, তার জেড, এক্স হচ্ছে যুগ্ম এবং ঋণাত্মক, ধনাত্মক বলছে, সরি ঋণাত্মক বলেছে, প্রথম সেটটা ঋণাত্মক। ঋণাত্মক মানে হচ্ছে জিরো অথবা জিরোর থেকে বড় হবে না, জিরোর থেকে ছোট হবে। ঋণাত্মক মানে জিরোর থেকে ছোট, তাহলে -100 থেকে বড় কিন্তু জিরোর থেকে ছোট, সমানও হতে পারবে না, বিকজ জিরোটা ঋণাত্মক নয় যে জিরোর সঙ্গে সমান হবে। তাহলে এরকম সংখ্যা কি কি হতে পারে, -100 থেকে বড় হচ্ছে -99, -98, ঠিক আছে। 100 থেকে 99 ছোট, কিন্তু নেগেটিভ যখন নিয়ে নিচ্ছি তখন কিন্তু -100টা ছোট হয়ে যাচ্ছে, -99 বড় হচ্ছে, ঠিক আছে। ছোট সংখ্যার নেগেটিভ করলে সেটা বড় হয়। তোর -97 এরকম করতে করতে -1 পর্যন্ত যাবে, কিন্তু যেহেতু যুগ্ম বলেছে তাহলে -99 নেওয়া যাবে না, 97ও নেওয়া যাবে না। তাহলে শুরু করতে হবে -98, তারপর 96, এরকম করতে করতে 2 পর্যন্ত যাবে, -2। যাই হোক, এখানে বুঝতেই পারছি -2 থেকে -98 পর্যন্ত রয়েছে এবং ভেঙে ভেঙে রয়েছে, জাস্ট ইন্টিজার গুলো রয়েছে, তাহলে এটা একটা অবশ্যই ফাইনাইট সেট। কারণ আমরা ঠিক করে যদি পরপর লিখি, লিখে গুণে বলে দিতে পারবো যেটা নাম্বার অফ এলিমেন্ট কত হবে, কতগুলো এলিমেন্ট বি এর মধ্যে আছে, কাউন্ট করতে পারবো, ঠিক আছে, কাউন্টেবল সেট, ঠিক আছে। তো সসীম সেট, ঠিক আছে, কারণ এখানে ভেঙে ভেঙে ডিসক্রিট ভাবে রয়েছে এবং রেঞ্জও বলা আছে -2 থেকে -98 এর মধ্যে, ঠিক আছে। এর উপরের দিকে বাউন্ডারি হচ্ছে, এটা হচ্ছে আপার বাউন্ড, উপরে হচ্ছে -2 এর বেশি হবে না, তাই সেটা হচ্ছে আপার বাউন্ড, এন্ড এটা হচ্ছে লোয়ার বাউন্ড। আপার বাউন্ড একটা লোয়ার বাউন্ড, এবং দুটো বাউন্ডারি মাঝখানে পূর্ণ সংখ্যাগুলো রয়েছে, যুগ্ম পূর্ণ সংখ্যাগুলো, অর্থাৎ সেটা ফাইনাইট নাম্বার অফ পূর্ণ সংখ্যা সেখানে আছে, ঠিক আছে। তো বি সেটটাও ফাইনাইট সেট। এবার সি সেটে আসি। মাইনাস 100 না, এখানে 100 চেয়ে ছোট ধনাত্মক, 100 থেকে ছোট কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যা, এটাও এরকমই ব্যাপারটা। 100 থেকে ছোট, অর্থাৎ এক্সটা ধনাত্মক মানে 0 থেকে বড়, আর 100 থেকে ছোট। এখানে আর যুগ্ম অযুগ্মর কথা বলেনি, তাহলে এগুলো কি কি হবে, এটা হবে হচ্ছে 1 থেকে শুরু হবে, 1 2 3, এখানে সবাই হবে যেহেতু যুগ্ম অযুগ্ম কিছু মেনশন করেনি, করতে করতে 99 পর্যন্ত হবে। অর্থাৎ এখানে গুণেই বলে দেওয়া যায় যে নাম্বার অফ এলিমেন্টস অফ সি সেটা হচ্ছে 99টা রয়েছে, এবং যেটাকে গুণে বলতে পারছি সেটা কিন্তু অসীম নয়, যত বড়ই দেখতে হোক না কেন সেটা কিন্তু অবশ্যই একটা ফাইনাইট নাম্বার, একটা কাউন্টেবল নাম্বার, একটা সসীম নাম্বার। তার মানে সি সেটটা কিন্তু যেহেতু 99 একটা গুণে বললাম যে এতগুলো আছে এবং দেখা যাচ্ছে পরপর কি কি রয়েছে, সেটা হচ্ছে সসীম সেট বা ফাইনাইট সেট। আর অপশন ডি, অপশন ডিটাই কারেক্ট হবে, কারণ সবগুলি রং। ডিটাতে কি বলেছে, কেন কারেক্ট হবে দেখে নেই। অসীম সেট চাইছে, এক্স বাস্তব এবং -1 থেকে 1 এর মধ্যে রয়েছে, এই একই কনসেপ্ট, দুটি বাস্তব সংখ্যার মাঝখানে অসীম সংখ্যক বাস্তব সংখ্যা থাকে, বারবার বলেছি সেটা। ডি সেটটা কিরকম, এক্স বিলংস টু আর such that -1 less equals to x less than 1,
যেহেতু দুটি বাস্তব সংখ্যার মাঝে অসীম সংখ্যক বাস্তব সংখ্যা থাকে, তাহলে -1 থেকে 1-এর মধ্যে অসীম সংখ্যক রয়েছে, তার মানে ডি সেটটি অসীম সেট। ঠিক আছে, তাহলে অপশন ডিটাই হচ্ছে সঠিক। বাকিগুলো কিন্তু সব ফাইনাইট সেট, শুধুমাত্র অপশন ডিটাই হচ্ছে একটা